হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। জঙ্গলের মাঝখানে বসে আছি মনে হচ্ছে। নতুন একটা গাছ, এর নাম টেক্সাস এজ। টেক্সাস এজ আপনার অদ্ভুতই একটা নাম, কিন্তু গাছটা কিন্তু দারুণ দেখতে। অনেকে আমাদের এখানে অনেকে স্নো কুইন বলে। পাতাটা কিন্তু একটু সাদাটে সাদাটে মতন দেখুন, আর ফুলটা কি সুন্দর অপূর্ব হয়েছে। অনেকের দেখেছি খুব ডিপ কালারের ফুল হয়, কিন্তু আমার এখানে হালকা ভায়োলেট কালারের ফুল হলো। আমি তো ফুল দেখে কিনিনি, কাকা জোর জবরদস্তি নিয়ে যা, দারুণ ফুল হয় দারুণ ফুল হয় বলে একটা চাপিয়ে দিয়েছে, তো নিয়ে চলে এসেছি। একটু মিলিবাগের সমস্যা আছে, মাথার উপর একটু মিলিবাগ আছে, তার মানে এই গাছে মিলিবাগ লাগে। তো সেটার জন্য আপনাকে তাহলে একতারা স্প্রে করতে হবে। আর নর্মাল মাটি একটা বালতির মধ্যে বসিয়েছি, দেখুন আমার তো এছাড়া কোনো উপায় নেই, ফাটা বালতি ভাঙা কোনোটাই বাদ দিই না। তো সেটার মধ্যে নর্মাল সিন্ডার বালি মাটি যা ছিল, কোনো রেশিও মানেনি, জাস্ট মিক্সড করে বসিয়েছি। তো গাছটা কিন্তু ধরেছে, গাছটা ধরে মোটামুটি আমার কাছে 1 মাস আছে। নতুন গাছ তো, এর সম্বন্ধে বেশি কিছু বলবো না, যেটুকু করেছি সেটুকু বলবো। নর্মাল একটা বালতিতে বসিয়েছি, যেটা পুরনো বালতি, ডালিয়া ঠালিয়া করতাম, গাঁদা ফুল করতাম, তো সেই বালতি। ফুলটা কিন্তু অপূর্ব হয়েছে দেখুন। আমি বুঝতেই পারিনি এরকম ফুল হবে। পরে নাম দেখে দেখলাম টেক্সাসের যে লেখা আছে, কিন্তু ওখানে ওরা বলছিল স্নো কুইন। তো স্নো কুইন আদৌ স্নো কুইন না অন্য কিছু আমি জানি না, তবে টেক্সাসেসটা একদম অরিজিনাল নাম, যেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। খুব ভালো গাছ, এবং এটা যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, তা জানি না আমি কতটা বাঁচাতে পারবো, চেষ্টা তো করবো। প্রথমবার কিনলাম, একটু দাম বেশি। এটা আমার কাছে নিয়েছে 100 টাকা। 100 টাকা একটা গাছের জন্য, যেহেতু বড় গাছ ঠিক আছে, ছোট গাছের দামও অনেক সময় এরকম নেয়, কিন্তু আমার কাছে এটা 100 টাকা নিয়েছে। টোটাল এরকম সাইজেরই গাছ ছিল, গাছেতে কুঁড়ি ছিল, কিন্তু কুঁড়িগুলো তখন খুবই ছোট, মানে ফুল কী কালারের হবে অনলাইনে দেখেও সময়ও পাইনি, কিন্তু যখন ফুল ফুটেছে নিজেই চক্ষু চড়ক গাছ থেকে খুবই সুন্দর ফুটেছে। আর কেয়ার হিসাবে শুধু ঠান্ডা জল স্প্রে করেছি, খাবার হিসাবে শুধু ব্যালেন্স এনপিকে দিয়েছি, একবার পড়েছে। 1 মাস আছে, একবার পড়েছে, বেশি বয়স নয় এর। আমার কাছে আছে 1 মাস, তার আগে হয়তো ছিল, হয়তো অনেক বছর হয়েছে, বছর আছে, বা হয়তো 6-7 মাস হবে হয়তো, কিন্তু আমার কাছে 1 মাস আছে। তো ঠান্ডা ফ্রিজের জল স্প্রে করেছি, খাবার হিসাবে ব্যালেন্স এনপিকে মাসে একবার দিয়েছি খালি, আর এছাড়া কিচ্ছু কেয়ার করিনি। হ্যাঁ, এমন জায়গায় রেখেছি যে জায়গাটায় রোদ্দুর আসে, কিন্তু পার্সিয়ালি সেট, মানে গাছের থ্রু দিয়ে রোদ্দুর আসে। তো ফুলগুলো কিন্তু ফুটেছে, ফুলগুলো আকার যে বিশাল বড় সেটা বলবো না, আপাতত ছোটো ছোটো ফুটেছে, কারণ স্বাভাবিক ওকে আমি একটা জায়গা থেকে তুলে আমি একটা অন্য জায়গায় বসিয়ে দিয়েছি, জানি না এর থেকে আকারে বড় হয় কি না। তবে এটা এটা একটুখানি মানে প্রথম ফুল তো একটু এরকম হবে, সেকেন্ড বার যখন ফুল ফুটবে তখন অবশ্যই দেখাবো, সেটা হয়তো এর থেকে বেটার হবে, বা এর থেকে যেরকম সবাই ডিপ কালারের দেখা যায় সেটা হয়তো হবে, কিন্তু আমারটা হালকা কালারের হয়েছে। অনেকেরই দেখেছি ডিপ রঙের হয়, কিন্তু খুব সুন্দর দেখতে। এটা যদি কেউ সাজায় বারান্দায়, মানে বারান্দার শোভা বাড়িয়ে দেবে। আর এই সময়টা করেই মনে হয় ফুলটা হয়, অন্য সময় হয়তো ফুলটা হয় না। কি হয় জানি না, এটা 1 বছর বাদে আমি বলতে পারবো, যখন এটা বেঁচে থাকবে। বাঁচানোর তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু নতুন গাছ তো অনেক সময় হাতের গন্ডগোলে নষ্ট হয়, কিন্তু আপাতত এখন তো মনে হচ্ছে না যে গন্ডগোলে কিছু নষ্ট হবে, কারণ এই গাছে ধরে গেছে, ফুল দিয়েছে যখন তখন ধরে গেছে। তো চেষ্টা করব পরের বছর বেঁচে বাঁচিয়ে রাখার, পরের বছর অবধি বাঁচলে অবশ্যই এর ফুল কেয়ার বলতে পারবো। তো জাস্ট নতুন একটা আনন্দ আপনাদের সবার সাথে শেয়ার করলাম, দেখে বলবেন কীরকম লাগলো। জাস্ট একটা নতুন ভিডিও, নতুন গাছ, এই চ্যানেলে এর আগে এই গাছটা সম্বন্ধে কখনোই পোস্ট হয়নি, তো নতুন গাছ নিয়ে একটা চলে এসেছি। তো আজকে এটুকুই, বেশি কিছু বলবো না, কারণ এইসব গাছ সম্বন্ধে বেশি কিছু জানি না। তো যখন জানবো 1 বছর বাদে অবশ্যই ভিডিও করে বলবো, সেটা আপডেট ভিডিও হবে। এরকম আপডেট ভিডিও তো ভরে ভরে আছে আমার চ্যানেলে। যারা আজকে প্রথম গাছ দেখছেন, এই গাছটার হয়তো ভিডিও পাবেন না, কিন্তু অন্যান্য গাছ যেগুলো দেখছেন সেগুলোর অলরেডি আগে অনেক ভিডিও আছে। কারণ চ্যানেলটা আমি এই জন্যই বানিয়েছি যে একটা গাছকে আপনি কতদিন লংজিভিটিতে বাঁচাতে পারেন, আর যদি নাও বাঁচাতে পারেন সেটাও ভিডিও করি। মানে আমি বাঁচাতে অনেক গাছই পারি না, অনেক গাছই নষ্ট হয়েছে, আচমকা আচমকা বিনা কারণে নষ্ট হয়েছে, কী কারণে হয়েছে আমি কারণও ধরতে পারিনি। তো এটা হতেই পারে, বাগান মানেই যে সমস্ত গাছ বেঁচে যাবে সেটা একদমই নয়, একটু আধটু নষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু ঠিক আছে, সেটা মেকআপ করার জন্য অন্য গাছেরা আছে। চারা বানান, যত চারা বানাবেন দেখবেন একটা গাছ নষ্ট হলেও আপনার কাছে সেই গাছের কিন্তু একটা কপি আপনার কাছে থেকে যাবে। তো সবসময় কপি বানানোর চেষ্টা করুন, সেটা ডাল কেটে হোক, গুটি কলম করে হোক, বা বীজ থেকে হোক, কপি বানানোর সবসময় চেষ্টা করুন, তাহলে দেখবেন মন খারাপ লাগবে না অতটা। তো জাস্ট একটা ছোট্ট ভিডিও, আজকে এইটুকুই। আগামীকাল আবার নতুন কোনো বা পুরনো কোনো গাছের আপডেট ভিডিও নিয়ে অবশ্যই আসবো।